বাচ্চারা প্রায় কমপ্লেন করে থাকে বাসায় বানানো ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের মতন ক্রিস্পি হয় না। আজকে আপনাদেরকে এমন একটা সহজ প্রসেস শিখিয়ে দিব যেটাতে বাসায় বানানো ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের থেকে বেশি ক্রিস্পি, ফ্লেভারফুল এবং টেস্টি হবে। এই প্রসেসটি আমি শিখেছি আমার এক ডাচ ফ্রেন্ডের কাছ থেকে। খুব সহজ এই প্রসেসটি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে স্টেপ বাই স্টেপ এবং ফলো করতে হবে। প্রথমে আমরা কয়েকটি মাঝারি সাইজের আলু নিব। আলু নিয়ে তারপরে আমরা ছিলে ফেলবো আলুগুলো ঠিক এইভাবে। যাই হোক, একটু মজা করলাম। এখন আমি আলুগুলোকে কেটে নিচ্ছি আমাদের কাটারের সাহায্যে। আপনারা চাইলে ছুরি দিয়ে আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিতে পারবেন। একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশ ভালো লাগে। এরপর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা কাচের বোতলে ভরে নিতে হবে এবং হ্যাঁ, অবশ্যই কাচের বোতল হতে হবে। সবগুলো আলু বোতলে দেওয়ার পরে আমরা বোতলে পানি দিয়ে দেব। এই যে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তারপর আমরা বোতলে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। যে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে 1 কোয়া রসুন দিয়ে দিব। তারপরে দিয়ে দেব সরিষার দানা। আপনারা যে কোনো সরিষা নিতে পারেন, সাদা সরিষা, কালো সরিষা, যে কোনোটা নিতে পারেন। তারপর বোতলের ঢাকনাটি হালকা করে বন্ধ করব। বোতলের ঢাকনাটি কিন্তু টাইট করে বন্ধ করা যাবে না, হালকা করে বন্ধ করে আমরা এটি ফ্রিজে 3 থেকে 5 দিনের জন্য রেখে দেব। 5 দিন পরে ফ্রিজ থেকে বের করে আলুগুলোকে এইভাবে চেপে চেপে পানিগুলো সরিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নেব। তারপর ধীরে ধীরে সব আলুগুলো গরম তেলে প্রথমে হাফ ফ্রাই করতে হবে। সবগুলো আলু প্রথমে হাফ ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। তারপরে একটু রেখে দিয়ে কিছুক্ষণ পর আবার গরম তেলে দিয়ে দিতে হবে। তারপরে আমরা কালার না আসা পর্যন্ত এইভাবেই ফ্রাই করতে থাকবো। ফ্রাই করা হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে তেল থেকে সবগুলো আলু তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা অবশ্যই সাউন্ড শুনে বুঝতে পারছেন কি পরিমাণে ক্রিস্পি হয়েছে। চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই লবণ দিয়ে নেব, না হলে লবণগুলো মিশে যাবে না পরে।